এই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমার সাথে নতুন একটি ব্লগে তোমাদের সকলকেই স্বাগতম। শুভ সকাল বন্ধুরা। তো দেখো, এখন হচ্ছে সকালবেলা, আর এই সকালবেলায় কি পরিমাণ রোদ উঠছে। এখন কিন্তু বাজে হচ্ছে 6:30। আর এই 6:30টার মধ্যে দেখো এত পরিমাণ রোদ উঠছে, বোঝা যাইতেছে যে দুপুর। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে ব্লগটি দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আর যারা ভিডিওটি দেখা শুরু করেছো, একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করো। বন্ধুরা, কি পরিমাণ রোদ, না এখানে আর থাকা যাবে না। বের হয়েছিলাম একটু হাঁটাহাঁটি করার জন্য, কিন্তু 6:30 বাজে এত পরিমাণ রোদ উঠে গেছে যে হাঁটাহাঁটি করার কোনো উপায় নেই। তো চলো আবার বাড়িতে যাই, বাড়িতে চলে যাই, এই রোদের মধ্যে হাঁটা যাবে না। বন্ধুরা, আমরা হচ্ছে স্কুলের জন্য বের হয়ে গেছি। আমরা বলতে আমি আর ফারাজ বাবু রেডি হয়েছে, আজকে স্কুলে যাবে, কিন্তু ওকে হচ্ছে নেওয়া যাবে না। স্কুল এত দূরে, ও হেঁটে কিভাবে যাবে। তো সে হচ্ছে আজকে আমার সাথে বাঁচছে যে যাবে, আমার সাথে কান্নাকাটি শুরু করছে। তো সেই জন্য তার মা রেডি করে দিছে। আর দেখো, সে তার ছাতাটা, এই ছাতাটা হচ্ছে আমি এনে দিছি তারে। ছাতাটা নিয়ে হচ্ছে, এই যে দেখো। তুমি কই যাইতেছো? স্কুলে যে কি পড়বা তুমি? কই যাইতেছো? ও, 1 2 3 পড়বার লাগিয়া যাইতেছো? ও আচ্ছা, ঠিক আছে, চলো তাইলে যাই। তো এই যে স্কুলে যাচ্ছি, চারপাশে হচ্ছে পানি হয়ে গেছে, সেজন্য অনেকটা ঘুরে হচ্ছে আজকে যাইতে হবে। মিনিমাম 1 ঘন্টা সময় লাগবে ঘুরে যাইতে। আর এতটা পথ তো পুরাটাই হাঁটার, সেজন্য হচ্ছে ফারাজ বাবুকে নিব না। এই যে দেখো বন্ধুরা, ফারাজ বাবু সে যে এখন কি কান্না করবে এখানে থেকে রেখে গেলে ওরে। দেখো ফারাজ বাবু মন খারাপ করে দাঁড়ায় আছে, ওরে স্কুলে নিব না। এই যে দেখো, হাতের মধ্যে আবার 2টা বইও নিছে। তার ব্যাগ আছে, সে ব্যাগ নেবে না। এই যে দেখো, তার মুখটা একটু দেখো কিরকম মন খারাপ করে দাঁড়ায় আছে, তারে নিব না দেখে। এখনই কিন্তু কান্না করে দিবে। জাস্ট হচ্ছে আমি ক্যামেরাটা ধরে আছি দেখে সে কান্না করতেছে না, তাকে নিব না দেখে সেইভাবে মন খারাপ করে দাঁড়ায় আছে। দেখো, আর কি বলবো বন্ধুরা, আমি হচ্ছে এই যে চারদিকে পানি উঠে যাওয়ায় হচ্ছে ঘুরে টুরে যাইতে হবে। মিনিমাম 1 ঘন্টা লাগবে। এতটুকু হাঁটার পথ ওকে কি নিয়ে যেতে পারবো বলো? আমি নিজেই হাঁটে যেতে পারি না, ওরে কি নিয়ে যাব? তার উপর আবার বৃষ্টির কাদা রাস্তা। এই যে দেখো, আগে হচ্ছে আমি এই রাস্তা দিয়ে যাইতাম শর্টকাটে, কিন্তু এই যে এইখানে অনেক পানি উঠে যাওয়ায় হচ্ছে দিক দিয়ে যাওয়া যাবে না। তাই হচ্ছে যে এই রাস্তা দিয়ে যাব। ফারাজ বাবুকে হচ্ছে কান্না করায় রেখে আসছি, কারণ ওরে তো হচ্ছে নিয়ে যাওয়া সম্ভব না। এতটা হচ্ছে হাঁটার পথ ও কিভাবে যাবে? আমি নিজেই যাইতে পারি না, ওরে তো হচ্ছে কোলে করে নিয়ে যাওয়া পসিবল না। সেজন্য হচ্ছে দেখে আসছি, খারাপ লাগছে। তো বন্ধুরা, এখন হচ্ছে এই যে স্কুল ছুটি হয়ে গেছে, আর আমি হচ্ছে বাড়ি যাচ্ছি। আসলে স্কুলে যে আজকে তো স্কুল খুলছে অনেক দিন পরে, প্রথম দিন স্কুলে ব্যস্ততা ছিল, সেভাবে হচ্ছে ভিডিও করা হয়নি। তো এই যে এখন 4টা বাজে আর স্কুল ছুটি হয়ে গেছে। তো বাচ্চাদের সাথে আমিও হচ্ছে চলে যাচ্ছি। অর্ধেক পথ যাবো আর কি বাচ্চাদের সাথে, পরে তো বাকিটা পথ আমায় একা একাই যাইতে হবে। তো দেখো 4টা বাজে, তারপরও কি রোদ। এই গ্রামে হচ্ছে এই রোদ, এই বৃষ্টি। তো এই যে আমার ছাতা, আর এই যে দেখো বাচ্চারাও ছাতা মাথায় দিয়ে যাইতেছে। তো এই মোমেন্টগুলো আসলে খুব এনজয় করি আমি, যে বাচ্চাদের সাথে বাড়ি ফেরা, এই জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগে। তো এই যে এখন যাচ্ছি, আর এই যে দেখো কি রোদ। তো বন্ধুরা, এই পরিবেশটা দেখো, আল্লাহ কি বাতাস। এই যে দেখো ভেরি, আর এই যে দেখো ভেরির পার। সুন্দর না পরিবেশটা? তো বন্ধুরা, এই যে বাড়িতে চলে আসলাম। এখন হচ্ছে 4:30টার উপরে বাজে, প্রায় 5টার কাছাকাছি। মাত্র বাড়িতে এসে পৌঁছাইলাম। তো চলো বাড়িতে যাই, স্কুল শেষে আসলাম। এই যে দেখো চলে এসেছি বাড়িতে। তো বন্ধুরা, তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখাই। এই যে দেখো চিপস, আর এই যে হচ্ছে ছাগল। তো চলো তোমাদেরকে সুন্দর একটা জিনিস শেয়ার করি। এই যে এটা হচ্ছে চিপস, আর এই যে দেখো, দেখছো ছাগলে হচ্ছে চিপস খাইতেছে। খুব সুন্দর না ব্যাপারটা? দেখবা আরেকটা দিবা। এই জুস কাসকা, জুস না হেস। এই যে দেখো, আর ওই যে চিপস খেয়ে ফেলছে, দেখছো? এই ছাগলে সব খায়, জুস, চিপস, বিস্কিট সব কিছু এই ছাগল খায় ফেলে। তো বন্ধুরা দেখো, চেয়ারে শুধু মানুষও বসে না, চেয়ারে আমার নানুর বিলাইও বসে আছে। সারা আশেপাশে এত জায়গা থাকতে সেই যে আমি এখানে চেয়ারে এসে বসছি, সেও সুন্দর চেয়ারে এসে বসছে। এই সবাইকে হাই বলে দাও। এই কোথায় যাচ্ছ তুমি? টিন 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 টুটুস সবাইরে হাই বলো, হাই। দেখো বিলাইও তোমাদের সবাইকে হাই বলে দিছে, চলে যাইতেছে। সে লজ্জা পাইছে,
কোথায় যাচ্ছ? আর এই দেখো এখানে আমার মামার তো ভাই আর বিলাই দুইজনে মিলে ফুটবল খেলতেছে। এই যে দেখো বিলাইরে দিয়ে ফুটবল খেলাইতেছে। এই দেখো অবস্থা, মানে ওরা যে কি করে না করে, যে বিলাই পালাইছে আবার বিলাইরে ধরে নিয়ে আসছে। এই দেখো বিলাইও ফুটবল খেলে। বিলাই, আমি বিলাই বিলাই বলতেছি, বিড়াল তোমরা আবার বলিও না যে পারি না। এই না দেখো বিড়াল আমার সাথে হচ্ছে, আমি বিলাই বলি, আমার বিলাই বলতে ভালো লাগে। সে হচ্ছে এই যে ফুটবল খেলতেছে। এই যে আমরা এখানে বসে আছি, এই দেখো আমার মামাতো ভাইয়ের কুলে বিলাই উঠে বসে আছে। আমার এই মামাতো ভাই কিন্তু মুরগি পালে, অনেক মুরগি। এই আলি এবার কয় টাকার মুরগি বেচছো? 2500। বাগে কয় টাকা পাইছো? তোমার মাই কয় টাকা পাইছে? তুমি কয় টাকা? 1250। পরে কে আসছো টাকা দিয়া? দোকানে যায় মজা খাইছি। আজাইরা মামি দিছে তোরে টাকা? এই যে আমার আরেক মামাতো ভাই এখানে বসে বসে মোবাইল টিপতেছে। মানে হ্যাঁ কোনো কাম নেই, সারাদিন খালি গাছের নিচে ঘরের সামনে এখানে বসে থাকে। আর এই যে দেখো ছাগল, এই ছাগলটা সব খায় দেখবা। এই যে আসো আসো আসো, এই যে খাইতে চলে আসছে, কিছু নাই টিটি। ও হচ্ছে একদম সেমাই থেকে শুরু করে চিপস বিস্কিট সব খায়। তোমরা তো দেখলা সে চিপস খাইতেছে, সব খায়। এখন যদি হাতে মনে করো কি থাকতো, একটা পাতা থাকলো, সেটা খেয়ে ফেলতো। সে হচ্ছে খুব আদরে ছাগল। সবাই হাই বলে দাও। দেখো এখানে বসে আছি, মুরগি ছাগল শিয়াল সব কিছু চলে আসতেছে। শিয়াল কোত্থেকে আসবে, মুরগি ছাগল সব চলে আসছে। সে খুব আদর খাইতে ভালোবাসে। যে দেখো ঘাস খাও যাও। তুমি বাড়িতে কি করো? এটা মোবাইল মোবাইল দেখতেছে, মোবাইল দেখতেছে দেখো। তো বন্ধুরা দেখো আমি কোথায়, এই যে আজকে এখান থেকে এই বড় গাছটা কাটা হয়েছে, তো এখানে দেখতে আসলাম। গাছটা মূলত হচ্ছে বিক্রি করে দিছে। এই যে দেখো এখান থেকে কাটছে, জায়গাটা কত পরিষ্কার করে কাটছে। এই যে দেখো দুদিন আগেই কাটছে, আমি এসে দেখে গাছটা কাটছে, সেজন্য হচ্ছে দেখতে আসলাম। টা কাটার সময় হচ্ছে এই যে কাঁঠাল গাছ ভেঙে পড়ছে। এই যে দেখো, আর এইখানে কিন্তু কাঁঠাল ছিল, এই যে এখনো কাঁঠাল আছে, কিন্তু এই ডালের মধ্যেও কাঁঠাল ছিল, কাঁঠাল সহ একদম ভাঙে নিয়ে পড়ছে গাছ। আসলে একটা গাছ কাটলে, সাথে গাছ থাকলে গাছের ক্ষতি হবেই। তো এখন এই যে এই খেতে যাচ্ছি, এই যে দেখো এটা পানি হয়ে গেছে। এই গাছে যখন আম ছিল, এখানে আম টুকাইতে আসতাম। তোমরা যারা আমার আগের গ্রামের ব্লগগুলো দেখছো তারা হয়তো জানো যে এই জায়গাটায় হচ্ছে আমি আম। তোর একটা জিনিস দেখাই বন্ধুরা, মাশাল্লাহ মাশাল্লাহ, এই যে দেখো এটা এখানে মামিয়া নাকি, এটা পোকা ধরছে নাকি? বিত্তে দেখছো? তারপরে এই যে দেখো পলিথিন দিয়ে বাঁধা। এই যে দেখো আরো কত কুমড়া, মাশাল্লাহ। এই গাছে অনেক কুমড়া আসছিল, এখান থেকে কিন্তু অনেক খাওয়া হয়েছে, আমাদের বাসায় দিছে। তারপরে যে এখনো আরো আসতেছে। তবে মাংসর এই কুমড়াটা নিয়ে সন্ধিয়া আনাছি, এত বড় কুমড়া। এই যে দেখো এখানে পোকা হয়ে গেছে কিনা জানি না। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর কুমড়া হয়েছে গাছে। আর এই যে এগুলো হচ্ছে বিভিন্ন জাতের কলা গাছ আছে, এখানে লেবু গাছ আছে। আর এই যে দেখো এগুলো হচ্ছে ঝিঙা গাছ, ওই যে ঝিঙার ফুল আসছে। এই যে আমি একটু দেখাই, ওইদিকে যাব না। এই যে দেখো ঝিঙা গাছ। তো বন্ধুরা দেখো পরিবেশটা কি সুন্দর, সূর্য মামা অস্ত যাচ্ছে আর আমিও বাড়ি যাচ্ছি, সূর্য মামাও বাড়ি যাচ্ছে। তো বন্ধুরা আজকের ব্লগটি আমি এখানেই শেষ করে দিচ্ছি। ব্লগটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। অন্য একটি ভিডিওতে ইনশাল্লাহ আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।